আমার 15 আগস্ট বিয়ে করার কারণে এটা একটু বড় করে দেখা হয়েছে, মানে এটা আমি অপরাধ করছি। 15 আগস্টের কথা পরে রিজিয়নে খোঁজ নিলাম, কই তুমি তো মিয়া বিয়েও করছো একটা মানে মিরাক্কেল দিনে, এমন দিনে তোমার বিয়ে করতে হয়েছে কেন? 15 আগস্ট তো কালই, 15 আগস্ট কাল দেখাই তো এরকম হয়েছে। সংশ্লিষ্টতা বলতে তখন আমি যে কারণে আমাকে চাকরি থেকে মানে ডিসমিস করা হয়, আমার আগে পরে কোনো এসি আর কোনো সার্ভিস কোনো কিছুই খারাপ নাই। আমার এই 15 আগস্টে যে আমি বিয়ে করেছিলাম, এই 15 আগস্ট ছিল মূল বিষয়। তা না হলে তখন আমারে বললো ইনক্রিমেন্ট কাটবে কিংবা সিনিয়রিটি লস করবে। এখানে যদি আর্মি অফিসার 100 জন বসানো হয়, এই কাগজটা যদি ওনাদের হাতে দিয়ে আমি বলি, ওনারা 95% আমার বিশ্বাস দিয়ে বলবে যে এটা বাড়াবাড়ি হয়ে গেছে। তাহলে কেন করলো এটা আমার সাথে? এখানে তো 15 আগস্টের কথা পরে রিজিয়নে খোঁজ নিলাম, কই তুমি তো মিয়া বিয়েও করছো একটা মানে মিরাক্কেল দিনে, এমন দিনে তোমার বিয়ে করতে হয়েছে কেন? 15 আগস্ট বিষয়টা হচ্ছে, আমার যখন ইউনিটে সবাই বললো যে আমার চাকরির ওই রকম ক্ষতি হবে না, কিছুই হবে না, তো আমিও জানি কিছু হবে না, হয়তো ইনক্রিমেন্ট কাটতে পারে। তো প্রত্যেকটা জায়গায় আমার বিয়ের ডেটটা উল্লেখ আছে যে আমি আগস্ট মাসের 15 তারিখে বিয়ে করছি। পরবর্তীতে আমি রিজিয়নে খোঁজ নিয়ে জানতে পারি আমার 15 আগস্ট বিয়ে করার কারণে এটা একটু বড় করে দেখা হয়েছে, মানে এটা আমি অপরাধ করছি। তো ফাইনালি যখন আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি মানে আমার চাকরিটা ফেরত পাওয়ার জন্য, আমার এই কাগজটা যখনই হাতে দেয় তখনই এই যে ডেটগুলো দেখে, মানে এই যে প্রত্যেকটা পাতায় ডেট লেখা আছে 15 আগস্ট 15 আগস্ট বললো, সবাই মানে নাকচ করে দেয়। তো ফাইনালি আমি 1.5 বছর দৌড়াইতে দৌড়াইতে আমি একদম ক্লোজ করে দিছি যে আর দৌড়াবো না, আল্লাহ যা ভাগ্যে রাখছে। 15 আগস্ট তো কালই, 15 আগস্ট কাল দেখাই তো এরকম হয়েছে। নইলে আমি তখনকার সময়ের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বলে এই আব্দুল হামিদ আর হচ্ছে আর উবাইদুল কাদের, এই 3 জনের সামনে যায় নাই, আর সব লোকের কাছে যাওয়া শেষ, কিন্তু কোনো পাই নাই। যখন এই কাগজগুলো হাতে পাই তখনই মনে করেন যে 15 আগস্ট 15 আগস্ট এই যে খালি এই যে একটা কারণে বাড়ি পাঠাইছে, এটা হচ্ছে একটা কারণ, একটা ইস্যু। আর অন্যান্য লোকেরা দেন 2টা 3টা 4টা কারণ দিয়েছে, মানে আমাকে বাড়ি পাঠাতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার কথা বুঝতে পারছেন? আর একটা কোনো কারণই নাই, এটা তো আমার কাগজ না, এটা আমার এই যে এই পিলখানা কর্তৃক মানে আমাদের এই হেডকোয়ার্টার কর্তৃক যাদের চাকরি যায় তাদের সবাইকে এই ধরনের একটা দিয়ে দেওয়া হয়। মানে একটা সৈনিক চাকরি যাওয়ার পূর্বে যে কোনো সৈনিক বুঝতে পারে যে এই জন্য আমার চাকরি চলে যাইব। আমার ব্যাগে যে কারণ আছে, একটা সৈনিকের চাকরি যাওয়ার কয়েকটা কারণ লাগে, একটা কারণে কোনোদিন বাড়ি পাঠাইতে পারে না। তো ওইখানে কি করলো আইনা আমার সাথে সাথে, মানে আমি তো আমাদের ওরা প্যারেড বলে, ওই প্যারেডে দরবার সাজিয়ে মনে করেন রেডি করে রাখছে, আমি বুঝছি আমাকে রাখবে না, বাড়ি পাঠিয়ে দিবে। তখন তো আমি মনে করেন একদম মানে 22 হাসিনা মরে যাবো আমি বুঝি না। তখন আমি চিন্তা করতেছি আমার চাকরি গেলে তো আমার ওয়াইফ থাকে কিনা, চলে যায় নাকি, আমার সন্তান হইলো কি হবে, মানে আমি একদম ভেঙে পড়ে গেছি। তো এই অবস্থায় উনি আমার ওয়াইফ ওই দিন মীমাংসা হওয়ার পরেও আমার সিও ঢাকা এইভাবে লেখছে যে আমার ওয়াইফের সাথে আমি সংসার করতে অস্বীকৃতি জানাইছি, অথচ আমার স্টেটমেন্টে স্পষ্ট লেখা আছে আমি আমার ওয়াইফের সাথে সংসার করতে আছি, সুখী আছি, যেটা আমার ইউনিটের সবাই জানে। এমনকি আমার ওয়াইফের নোটারি করা মানে ডকুমেন্ট আমার কাছে আছে যে আমরা সংসার করতে আছি, সুখে আছি, শান্তিতে আছি। তো এখন আমার চাকরি নাই, আমার ওয়াইফের চাকরি আছে, আমি বেকার। এখন বলেন যে অভিযোগ করছিল আমি তাকে নিয়ে সংসার করব না, যে ব্যক্তি অভিযোগ করছিল তাকে নিয়ে আমি সংসার করব না, সেই ব্যক্তি আবার নিজেই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। ও ভালো থাকুক, আমি ওর জন্য দোয়া করি, ও সুখী হোক। কিন্তু মিহাল যে বিষয়টা, আমিও সুখী হব, বউ নিয়ে শান্তিতে থাকবো, আমার ওনারও বিয়ে হয়ে গেছে, উনি শান্তিতে থাকবে। আমার সন্তান দায়িত্ব হলো কিসের জন্যে, কি জন্যে? আমি তো দেশে কোনো অকারেন্স করি নাই, আকাম কুকাম করি নাই, অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, লুটপাট করি নাই। আমার দেখাক সার্ভিস বুক তো এখানে আছে, একটা সাজা দেখাক। আমি ওর জন্য দোয়া করি, চাকরিটা ওর অভিযোগের কারণেই আমার চলে গিয়েছিল, এটা আমি এর আগেও শেয়ার করেছি, এখনো বলতেছি, ঠিক আছে? তবে আমি আমার এই একটা বার্তা দিব, মেসেজ দিব, সেটা হচ্ছে আমি দাঁড়াইছি এজন্য আর যাতে কোনো সৈনিক যে কোনো বাহিনীর হোক, আর যাতে কোনো সৈনিকের যাতে এইভাবে তার সন্তান এতিম না হয়, তার সংসার যাতে নষ্ট না হয়,